ঘৃণা করতে হবে এমন কোনো কথা নেই। মাঝে মাঝে মানুষ মন থেকে উঠে যায়, বন্ধু কিংবা কাছের মানুষ। আগের মতো তাদের প্রতি কোনো আগ্রহ থাকে না, তাদের জন্য আর কোনো মায়া লাগে না। চোখের সামনে সারখার হতে দেখলেও বলতে ইচ্ছে করে না, তোমার কি বেশি কষ্ট হচ্ছে? ঘৃণার চাইতেও আগ্রহ হারানোর বেশি ভয়ঙ্কর। মনও উঠে গেছে, আগ্রহও শেষ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি নাজরিন নাফিসা কুকিং লাইফস্টাইল থেকে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আগামীকাল হচ্ছে ঈদ। আসলে অবশ্য ভিডিওটা গতকালকে ধারণকৃত ভিডিও। তো আজকে অবশ্য ঈদের দিন চলেও আসছে। তো গতকালকে আমি ভিডিওটা এডিট করতে পারি নাই, ব্যস্ততার কারণে খুব বেশি বিজি ছিলাম, এই জন্য এডিট করতে পারি নাই। আমি কাজ করতেছি, পাশাপাশি আমার মেয়েও কাজ করতেছে, ও সবগুলা গুছাচ্ছে। আমিও এই যে ঈদের আগে তো জানেনই ঘরের মধ্যে প্রচুর কাজ থাকে, সব কিছু পরিষ্কার করা, ধোয়া মোছা সব কিছু নিয়ে অনেক ঝামেলায় থাকি। তো আমি এর জন্য হয়তো ভিডিওটা এডিট করে পোস্ট করতে পারি নাই। এখন একটু ফ্রি আছি, এই জন্য এডিট করে ভিডিওটা পোস্ট করতেছি। রাতেও কাজ ছিল, রাতে হচ্ছে আমার সেলাই মেশিনে সেলাইয়ের কাজ ছিল, এই জন্য হয়তো পারি নাই এডিট করতে। তো আমি সব কিছু গোছগাছ করে মুছে মাছে পরিষ্কার করে সব কিছু চেঞ্জ করে বেডশিট সব কিছু চেঞ্জ করে দিচ্ছিলাম। তো সাথে আমার মেয়েও আমার সাথে সব কাজে হাতে হাতে হেল্প করতেছে। ও কাজ করছে, ও যেগুলো করছে সেগুলো আপনাদের সাথে দেখাবো। তো এখানে ডাইনিং টেবিলের জন্য একটা কাপড় নিয়ে আসছিলাম, সেটা দেয়া হয় নাই। তো এখন সেটা দিয়ে দিচ্ছি। আমার মেয়ে আমাকে বলতেছে আমি সহ সহযোগিতা করব, ভাই বোনের লেগে বসে থাকে। ও ভাই বলতেছে ভাই করবে, বোন বলতেছে বোন করবে। তো আমি ও তো ছোট মানুষ, এই জন্য ওকে দিই, কারণ ও হচ্ছে না হলে কান্নাকাটি শুরু করে দেয়। এই যে সাইফ আসছে, ও সাইফের সাথে টানাটানি হেঁচড়াহেঁচড়ি শুরু করে দিছে। তো আমি সাইফ থেকে নিয়ে ওকে দিলাম। তো ও কই সহযোগিতা করতেছে। তো মাঝে মাঝে বললে শোনে, আবার মাঝে মাঝে শোনে না। মাঝে মাঝে বলে যে আমি পারবো না। যখন মন চায়, যখন মুড হয় কাজ করার, তখন হয়তো কাজ করে দেয়। যখন মন মানসিকতা ভালো থাকে না, তখন হয়তো করে না। যদি বলি তখন বলে যে পারবো না। তো আমি মাঝে মধ্যে বলি তুমি পারবো না, কথাটা বলিও না, যাই পারো তাই চেষ্টা করবো। তো আমার ছেলে মোটামুটি আমাকে অনেক হেল্প করে, অনেক সহযোগিতা করে সব কাজে। তো ও করতে চাচ্ছিল, ওকে দেয় নাই, ও জোর করে নিয়ে গেছে। এই তো আমি প্রথমে কাপড়টা বিছিয়ে তারপরে প্লাস্টিকটা বিছিয়ে দিচ্ছিলাম। তো আমার মেয়ে বলতেছে চেয়ারের কভারগুলো লাগাইতে। তো আমি বললাম যে আমাদের তো এখন কাঠের চেয়ার নেই, কীভাবে লাগাবো, এটা তো প্লাস্টিকের চেয়ারে লাগবে না। এই তো মেয়ে যখন দেখতেছেন সব কিছু তখন মুছতেছিল, নিচে সব এলোমেলো করে রাখছে, এখন সব কিছু গুছিয়ে আবার রেখে চলে গেছে। ভালো থাকে, সুস্থ থাকে।